আপনি যদি সরকারি এজেন্সির মাধ্যমে যদি পর্তুগাল যেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন। যখনই আপডেট আসবে সাথে সাথেই আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। পর্তুগাল অনেকের কাছে স্বপ্নের দেশ। যারা বিভিন্ন উদ্দেশ্যে স্টুডেন্ট, ভিজিট এবং ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে স্বপ্নের দেশ পর্তুগালে যেতে চান, তাদের জন্য অবশ্যই পর্তুগাল ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। এটি ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ, যার কারণে আপনি ভিসা ছাড়া বাকি 27টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। পর্তুগাল ইউরোপের কম খরচের দেশ। এখানে উন্নত মানের জীবনযাপনের পরিবেশ পাবেন, উন্নত মানের শিক্ষা এবং চিকিৎসা লাভের সুযোগ পাবেন। যারা পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজের জন্য এই দেশে যাবেন, তারা ভালো বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। তাছাড়া পর্তুগালের নাগরিকত্ব খুবই সহজে পাওয়া যায়। স্থায়ীভাবে ইউরোপের বসবাসের জন্য এটি সেরা গন্তব্য হতে পারে। পর্তুগালে যাওয়ার জন্য অবশ্যই যে কোনো ক্যাটাগরির একটি ভিসার প্রয়োজন হবে। পর্তুগাল ভিসা আবেদন করে ভিসা নিতে হবে। এজন্য আপনাকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে পর্তুগাল ভিসা আবেদন করার নিয়ম, পর্তুগাল যেতে কি কি ডকুমেন্টস লাগে, বাংলাদেশ থেকে পর্তুগাল যাওয়ার নিয়ম, পর্তুগাল পাসপোর্ট দিয়ে কোন কোন দেশে যাওয়া যায় এবং কোন কোন দেশে যেতে পারবেন না, এবং কত টাকা খরচ করে যেতে পারবেন, কিভাবে খুব সহজেই যেতে পারবেন, এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরেছি। অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। প্রথমে আসি পর্তুগাল ভিসা আবেদন করার নিয়ম। ইউরোপের অন্যতম অভিবাসী বান্ধব দেশ হিসাবে পর্তুগাল পরিচিত। এই দেশকে অভিবাসীদের স্বর্গ বলা হয়। অভিবাসী বান্ধব এই দেশে কাজের উদ্দেশ্যে অনেকেই যেতে চায়, তবে পর্তুগাল ভিসা আবেদন করার সঠিক নিয়ম না জানার কারণে অনেকেই হেনস্থার শিকার হচ্ছে। এজন্য আপনাকে পর্তুগাল ভিসা আবেদনের সঠিক প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে। প্রথমে আপনাকে অনলাইনে পর্তুগাল সরকারের জাতীয় ভিসার জন্য পর্তুগাল ভিসা আবেদন ফর্ম পূরণ করতে হবে। জাতীয় ভিসা শুধু আপনাকে পর্তুগাল ভ্রমণের অনুমোদন দিবে, তবে সেনজেন ভিসা আপনাকে পর্তুগাল ছাড়াও 27টি দেশে ভ্রমণের অনুমোদন দিবে। আপনার উদ্দেশ্য অনুযায়ী ভিসা ক্যাটাগরি সিলেক্ট করে অনলাইনে পর্তুগালের ইমিগ্রেশন ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পাশাপাশি ফি পরিশোধ করতে হবে। আপনাকে পর্তুগাল দূতাবাসে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সেখানে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনটি জমা দিতে হবে। আপনি ভিসার জন্য অনুমোদিত হলে আপনাকে ভিসা সহ পাসপোর্ট ফেরত দেওয়া হবে। পর্তুগাল ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে তাদের সরকারি ইমিগ্রেশন ওয়েবসাইটও আপনি চাইলে ভিজিট করতে পারবেন। বাংলাদেশ থেকে পর্তুগালে যাওয়ার নিয়ম। বাংলাদেশ থেকে পর্তুগাল যাওয়ার জন্য ভিসা প্রয়োজন, এজন্য আপনাকে পর্তুগাল ভিসার জন্য আবেদন করতে হবে। কিন্তু বর্তমানে বাংলাদেশে পর্তুগালের কোনো দূতাবাস নেই, তাই আপনার যদি পর্তুগাল যাওয়ার জন্য যে কোনো ধরনের ভিসা প্রয়োজন হয়, তবে আপনাকে নয়াদিল্লিতে অবস্থিত পর্তুগালের দূতাবাসে আবেদন করতে হবে। যারা পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান তাদের উচিত হবে পরিচিত কারো সাহায্য নেওয়া। এখন আসি পর্তুগালের পাসপোর্ট দিয়ে আপনি কোন কোন দেশে যেতে পারবেন। পর্তুগালের পাসপোর্ট বিশ্বের শক্তিশালী অবস্থান দখল করে আছে। এই দেশের পাসপোর্ট অবস্থান বিশ্বের সেরা 5-এর মধ্যে রয়েছে। আপনি প্রায় 190টিরও বেশি দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন যদি আপনার পর্তুগালের পাসপোর্ট থাকে। আপনি পর্তুগালের পাসপোর্ট দিয়ে ইউরোপীয় ইউনিয়ন, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া, আফ্রিকা এবং ওশেনিয়ার প্রায় সকল দেশেই যেতে পারবেন। তবে কিছু কিছু দেশে আপনি যেতে পারবেন না, তার মধ্যে রয়েছে উত্তর কোরিয়া, ভুটান, চীন, কিউবা, ইরান, রাশিয়া, সৌদি আরব, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, ভিয়েতনাম। এই সকল দেশে আপনি পর্তুগালের পাসপোর্ট দিয়ে আপনি যেতে পারবেন না। এখন আসি পর্তুগাল যেতে কি কি ডকুমেন্টস লাগবে। পর্তুগাল ভিসা ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগে। পর্তুগাল ভিসা আবেদন করার জন্য প্রথমত আপনার একটি পাসপোর্ট লাগবে। সেকেন্ড হচ্ছে পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি লাগবে। জাতীয় পরিচয়পত্র লাগবে। পর্তুগালের কোনো প্রতিষ্ঠানে ভর্তির অফার লেটার স্টুডেন্ট ভিসার জন্য। কাজের দক্ষতা সার্টিফিকেট কাজের ভিসার জন্য। দেন হচ্ছে কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র, যদি আপনি কাজের ভিসায় যান তাহলে আপনার কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। দেন হচ্ছে কাজের অফার লেটার, পর্যাপ্ত পরিমাণ ব্যাংক ব্যালেন্স, ইংরেজি ভাষার দক্ষতা সার্টিফিকেট, আইএলটিএস স্কোয়ার 6+ হতে হবে, এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য। দেন হচ্ছে করোনা ভ্যাকসিন কার্ড লাগবে, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে, মেডিকেল সনদ লাগবে, পর্তুগাল ভিসা আবেদনের ফর্ম, দেন হচ্ছে ট্রাভেল হিস্ট্রি।
যারা ট্যুরিস্ট ভিসায় যাবেন তাদের ট্রাভেল হিস্ট্রি লাগবে। আশা করি কোন ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগবে বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আপনারা কিভাবে খুব সহজে পর্তুগালে যাবেন। পর্তুগালে আপনি 3টি উপায়ে যেতে পারবেন। প্রথমত, আপনি অনলাইনে খুব সহজে আবেদন করে পারমিট বের করে এম্বাসি ফেস করে আপনি খুব সহজে অল্প খরচে যেতে পারবেন। সেকেন্ড আরেকটি উপায় হচ্ছে সরকারি খরচে বইসেলের মাধ্যমে। আপনারা জানেন বইসেল বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান, সরকারি এজেন্সি, যেই এজেন্সির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে কর্মী যায়। কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে এবং দক্ষিণ কোরিয়াতে প্রতিনিয়ত কর্মী যাচ্ছে এই বইসেলের মাধ্যমে, এবং পিজিতে কর্মী যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে এই সরকারি রিক্রুটিং এজেন্সি বইসেলের মাধ্যমে যাওয়ার সুযোগ রয়েছে, যেই আপডেটগুলো প্রতিনিয়ত আমার এই চ্যানেলে দেওয়া হয়। কিভাবে বইসেলের মাধ্যমে আপনারা যেতে পারবেন এবং আবেদন প্রক্রিয়া এই চ্যানেলে দেখানো হয়। সো আপনি যদি সরকারি এজেন্সির মাধ্যমে যদি পর্তুগাল যেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন। যখনই আপডেট আসবে সাথে সাথে আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সরকারি এজেন্সির মাধ্যমে যদি যেতে পারেন তাহলে আপনার সর্বোচ্চ খরচ হবে 3 থেকে 3.5 লক্ষ টাকা। লাস্ট আরেকটি উপায় হচ্ছে আপনি এজেন্সির মাধ্যমে যেতে পারবেন। অবশ্যই লাইসেন্স করা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেতে হবে। বাংলাদেশের অসংখ্য রিক্রুটিং এজেন্সি রয়েছে যারা ইউরোপের বিভিন্ন দেশে কর্মী পাঠিয়ে থাকে। আপনি বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যদি আপনি যান তাহলে আপনার খরচ হবে প্রায় 9 থেকে 13 লক্ষ টাকা পর্যন্ত। আর যদি কোনো দালালের মাধ্যমে যদি যান তাহলে আপনার খরচ হবে 14 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত, এবং সাথে জীবনের ঝুঁকিও থেকে যায়। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন পর্তুগাল কিভাবে খুব সহজে যেতে পারবেন, কত টাকা খরচে যেতে পারবেন, বিস্তারিত আপনারা আশা করি বুঝতে পেরেছেন। সকল দেশের নিয়োগ আপডেট তথ্য পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকল ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।